প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোন, আসসালামু আলাইকুম। আশা করি দূরে ও কাছে যিনি যেখানে রয়েছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সামনে প্রখ্যাত তাবেঈ হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এবং তারই এক প্রতিবেশীর মধ্যকার এক শিক্ষণীয় ঘটনার স্মৃতিচারণ করতে চাই। তাহলে শুনুন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন প্রখ্যাত তাবেঈ। তারই এক প্রতিবেশী ছিল শামউন নাম করে। সে ছিল আগুনের উপাসক। একদিন সে অসুস্থ হয়ে পড়ে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সংবাদ পেয়ে তার বাড়িতে যান এবং তার মাথার কাছে বসেন আর জিজ্ঞেস করেন, ভাই শামউন, তুমি তো ৮০ বছর ধরে আগুনের উপাসনা করলে, আগুনকে কি তোমার কথা শোনাতে সক্ষম হয়েছ? শামউন জবাব দেয়, না ভাই, আমি তো সক্ষম হইনি। তখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দেখো, আমি একদিনও আগুনের পূজা করিনি, এরপরেও আগুনকে তো আমি বশীভূত করতে সক্ষম হয়েছি। পরীক্ষা স্বরূপ আগুন আনা হলো। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তাতে হাত দিয়ে রাখলেন। অনেকক্ষণ হাত দিয়ে রাখার পর দেখা গেল তার হাত তো পড়েনি এবং তার একটা পশমেরও ক্ষতি হয়নি। এই দেখে শামউন যার পরনে অভিভূত হলো এবং আক্ষেপ করে বলতে লাগলো, ভাই হাসান, আমি তো আমার জীবনকে বরবাদ করে ফেলেছি, এখন কি আমার পরিত্রাণের কোনো উপায় আছে? হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তাকে অভয় দিয়ে বললেন, ভাই শামউন, তোমার তোমার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তুমি এখন যদি খাঁটি দিলে কালেমা পড়ে মুসলমান হও, তাহলে রব্বুল আলামিন তোমাকে মাফ করবেন এবং তোমার জন্য নাজাতের ব্যবস্থা করবেন। শামউন বলল, ভাই হাসান, এই কথায় আমি বিশ্বাসী না। এই কথা যদি আপনি আমাকে লিখে দিতে পারেন তাহলে আমি কলমা পড়তে পারি। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা চিঠি আকারে লিখলেন। শামউনকে যখন এই চিঠি দেয়া হলো তখন সে আশেপাশে যারা ছিল তাদের স্বাক্ষর করালো এবং চিঠিখানা পুনরায় হযরত হাসান বসরির হাতে দিল আর বলল, আমার ইন্তেকাল হলে আপনি আমার গোসল করাবেন এবং আমার কাফনের ভিতরে এই চিঠিখানা দিয়ে আমাকে দাফন করবেন। কিছুক্ষণ পর শামউনের ইন্তেকাল হয় এবং তার ওসিয়াত মোতাবেক সব কিছু সম্পন্ন করা হয়। তাকে দাফন করার পর হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত চিন্তিত হন এবং রাতভর উনি অস্থিরতায় কাটিয়ে দেন। দীর্ঘক্ষণ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মুনাজাত করেন আর বলেন, রব্বুল আলমিন, আমার নিজের মুক্তির কোনো গ্যারান্টি নাই, আমি তো আর একজনের মুক্তির গ্যারান্টি দিয়েছি। আমি তো আপনার অধিকারে হস্তক্ষেপ করছি, কাজে আপনার দরবারে ফরিয়াদ, আপনি আমাকেও মাফ করুন, আপনার সে বান্দাকেও মাফ করুন। এই কথা বলতে বলতে তার চোখ লেগে যায়, তন্দ্রাচ্ছন্ন হন। কিছুক্ষণ পর খবে দেখেন শামউন জান্নাতের ভিতর নূরের টুপি মাথায় দিয়ে, জান্নাতের পোশাক পরিধান করে, একখানা ছড়ি হাতে নিয়ে ফুরফুরে মিজাজে বিচরণ করছে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তাকে দেখে বলেন, ভাই শামউন, তোমার কি অবস্থা? সে জবাব দেয়, আপনি আমাকে যেমন দেখছেন আমি ঠিক তেমনই আছি। রব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন এবং তার দিদার দ্বারা আমাকে ধন্য করেছেন। তো আপনার চিঠিখানা আমার বিরাট কাজে এসেছে, এখন এর আর কোনো প্রয়োজন নাই, নিন আপনার চিঠিখানা। এই বলে হাত বাড়িয়ে তা হযরত হাসান বসরির হাতে সুপর্দ করে। একটু পরেই হযরত হাসান বসরির চোখ খুলে যায়, ঘুম ভেঙে যায়। তখন তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সিজদায় লুটে পড়েন আর বলেন, রব্বুল আলমিন, ৮০ বছরের একজন কাট্টা কাফির, সামান্য সময়ের জন্য সে কালমা পড়ল, মুসলমান হলো, আর তার জন্যই এত কিছু। তো রব্বুল আলমিনের যে সমস্ত বান্দা বান্দি ইসলামের উপর জন্মগ্রহণ করে এবং বিভিন্ন ঘাত প্রতিঘাত সহ্য করে ইসলামের উপরই তারা ইন্তেকাল করে, রব্বুল আলমিন না জানি তাদের জন্য কত কিছুর ব্যবস্থা করে রাখছেন।
আল্লাহ রব্বুল আলামিন সবাইকে এই সহি বুঝরা দান করুন। সম্মানিত দর্শক ও শ্রোতা ভাই বোন, আজ এই পর্যন্ত। আশা করি আবারও আপনাদের সাথে সাক্ষাৎ হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।